গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস। তো আমি অপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, সকালবেলাটা শুরু করলাম আজকে দুধ উতলানো দিয়ে। তো দুধ উতলালে সবাই শুভ বলে। তো সেই জন্য আমি সবাইকে আজকে সকালবেলাটা এটাই দেখালাম, যাতে সবার দিনটা ভালো কাটুক আজকে। আর দেখো, সকালবেলা আমি দুধ জাল দিচ্ছি, মেয়েকে পড়তে পাঠাবো। পড়তে বলতে ও কম্পিউটারে যাবে, আজকে হচ্ছে রবিবার। তো সেই কারণে ওকে সকালবেলা দেখো কর্নফ্লেক্স খেতে দেবো, তো সেই কারণে ওটা আমি রেডি করে নিচ্ছি। তো চলো ওর খাবারটা রেডি করি ওকে। আর ওকে খাবারটা দিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো সব সারবো। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে একটা স্পেশাল মানুষের জন্মদিন। আসলে আজকে বোনের স্পেশাল মানুষ, জীবনের স্পেশাল মানুষের জন্মদিন। অপূর্বর জন্মদিন আজকে। অপূর্ব হচ্ছে আমার ছোট নন্দ জামাই, বোনের বর। তো ওর আজকে জন্মদিন, তো আমাদের আজকে সবার নিমন্ত্রণ ওখানে রাতের বেলা। তো বোন তো আমাকে বলেছিল সকাল সকালই যেতে আর কি। সকাল সকাল বলতে বলেছিল, বৌদি তুমি তাড়াতাড়ি চলে এসো দুপুরের মধ্যে। কিন্তু দুপুরের মধ্যে আমি যেতে পারবো না, কারণ মেয়ের কালকে পরীক্ষা আছে। তো সেই কারণে মেয়ে একটু বই পড়বে, তো সেই কারণে আমি বললাম যে না, ও সারাদিন গেলে ওখানে তো পড়া হবে না। তো যাই হোক, বিকেলের দিকে আমি যাব তোদের বাড়িতে। তো যা তোমার দাদাভাইয়ের একটু কাজ পড়ে গেছিলো বলে তো বিকেলের দিকে আর যেতে পারিনি। তো সন্ধ্যাবেলাতেই আমরা গেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এদিকে আমি মেয়েকে দেখো দুধ কর্নফ্লেক্সটা দিয়ে দিলাম, ও খেয়ে কম্পিউটারে যাবে। আর এদিকে সকালবেলা উঠে তো আমি বাসিঘরটা ঝাড় দিয়েছিলাম, কিন্তু তখন আর মুছতে পারিনি। তো এখন আমি এই যে বাসিঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে সোনু রেডি হচ্ছে কম্পিউটারে যাওয়ার জন্যে। তো এদিকে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে সোনু চলে গেল কম্পিউটারে। তো সানডে থেকে ক্লাস থাকে 11টার সময়। তো এদিকে আমি চলো স্নানটা সেরে ফেলি। আর এদিকে আমার দেখো স্নানটাও হয়ে গেল, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান করে। এবার আমি দেবো পুজো, আর পুজো দিয়ে তারপরে আমি রান্নাবান্না করব। যেহেতু আজকে রান্নাবান্নার অত চাপ নেই, সিম্পল রান্না করব। তো সেই কারণে আগে পুজোটা করে নিই, তারপরে গিয়ে রান্নাবান্নাগুলো সারবো। দেখো, পুজো দিয়ে চলে এসেছে এই ঘরে বিছানাটা তুলতে। তোমাদের দাদাভাই এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠেও ফ্রেশ হতে গেল। আর এদিকে ভাবলাম আমি ততক্ষণ বিছানাটা তুলে নিই, কারণ পরে আবার দেরি হয়ে যাবে, বিছানাটা পড়েই থাকবে। তো সেই কারণে ভাবলাম ও যতক্ষণ স্নানে গেছে ততক্ষণ আমার এদিকের বিছানাটা তোলা হয়ে যাবে। তারপরে আমি চা করব। চা করতে তো বেশি সময় লাগে না, যেহেতু আমরা লিকার চা খাই, সেই কারণে। তো আমি ভাবলাম ও বাথরুম থেকে বেরোক, তারপরে আমি চাটা বানাবো, কারণ চা বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে আগে থেকে। আর চাটা তো বেশি বারবার ফোটানো ভালো না, ওই জন্য সেই কারণে ভাবলাম যে আমি এদিকে বিছানাটা তুলে নিই, ততক্ষণ ও ফ্রেশ হয়ে যাবে। তারপরে আমরা চা করে দুজনে একসঙ্গে খেয়ে নেবো, ব্রেকফাস্টটাও সেরে নেবো। তো দেখো, এদিকে আমার জলগুলো ভরা হয়ে গেল। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে ভাবলাম যে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই, কারণ অনেক দিন হয়ে গেল ফ্রিজটা একটু মোছা হয়নি। তো এদিকে আমার ভাতটাও হচ্ছে, আর এদিকে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি তার সঙ্গে। তো ওদিকে আমার ফ্রিজটা পরিষ্কার হওয়ার পরে দেখো, আমি কিছু জামা কাপড় আগের দিন কেচেছিলাম, ভাঁজ করে রেখেছিলাম। তো সেগুলো আমি জায়গায় রেখে দিচ্ছি। তো জামা কাপড় কেচে ভাঁজ করে জায়গা রাখাও এটা একটা বড় মানে আর কি কাজ। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো যার জায়গায় সেটা রেখে দিচ্ছি, সব আলাদা আলাদা আমাদের সব জায়গা করা আছে। তো চলো, একদিকে তো রান্না হচ্ছে, একদিকে কাজ হচ্ছে, সবই হচ্ছে একসঙ্গে, তিনটে কাজ করছি। আর এদিকে দেখো, বিছানাটা আমি পেতে নিচ্ছি, কারণ আগের দিন বিছানা চাদরটা এই ঘরে কেচে দিয়েছিলাম। তো সেই কারণে এই যে বিছানা চাদরটাও পেতে নিলাম। তো এই ঘরে তো আমরা বিশেষত থাকি না, বোন থাকতো এই ঘরটা। আর এই ঘরে আমরা যখন ওই বাড়িতে কোনো লোকজন আসে বেড়াতে, তখনই আমরা এই ঘরটায় থাকি। তো সেই কারণে একটা নর্মাল বিছানা চাদর পেতে নিলাম। আর আগের দিন কিছু জামা কাপড় ছিল খাটের তলায়, মানে ধোয়া জামা কাপড়, সেগুলোকেও জায়গায় রেখে দিলাম ভাঁজ করে। তারপরে আমি যাব বাদবাকি রান্নাটা সারতে। তো ওদিকে আমার কাজটা সেরে এদিকে চলে আসলাম রান্নাঘরে। দেখো, আজকে তো বললাম সিম্পল রান্নাবান্না করব। তো সেই কারণে দেখো, এই যে পাতলা করে একটু মসুরির ডাল করে নিচ্ছি, আর এদিকে কাঁকরোল ভাজা আর মাছ ভাজা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 6:30, আর আমি এই যে রেডি হয়ে গেছি। আর ওদিকে সোনুও রেডি হয়ে গেছে প্রায়। তো আমি আর সোনু আর আমার বর, মানে আর কি আমরা তিনজনে মিলে আর কি যাচ্ছি
বোনের বাড়িতে আজকে। তো আজকে হচ্ছে অপূর্বর জন্মদিন। অপূর্ব বলতে আমার ছোট নন্দ জামাই, বোনের বর। তা ওর আজকে জন্মদিন, তো সেই কারণে আমাদেরকে বলেছে যেতে। ওই আর কি ছোট্টখাট্টো করে ঘরোয়াভাবে একটুখানি সেলিব্রেশন করবে, এমনি কিছু বড় করে কোনো আয়োজন হচ্ছে না, জাস্ট আমরা আর ওরা। তো ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে, তো সেই কারণে বোন যেতে বলেছে আমাদেরকে। কালকে রাত্রি নিমন্ত্রণ করেছে, মানে আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। তো হঠাৎ করে কালকে রাত্রে বলছে যে বৌদি এসো, কালকে ছোট্ট করে ঘরোয়াভাবে একটা সেলিব্রেশন করব। তো সেই কারণে দেখো রেডি হয়ে গেছি। আর দুপুরবেলা সেই রান্না করছিলাম, তারপরে আর ভিডিওটা অন করা হয়নি। তারপরে সোনুকে ভাত খাইয়ে দিলাম, দিয়ে আমিও খেলাম। খেয়ে তারপরে তোমাদের দাদাভাই আসলো, তাকে খেতে দিলাম, দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। আর এই উঠলাম একটু আগে, উঠে রেডি হলাম। তো চলো এক্ষুনি বেরিয়ে যাব। আর যাওয়ার আগে একটু বাগুইহাটি যাব, তো একটা গিফট নিতে হবে। তো সেই কারণে আমি আগে চলে যাব, গিফটটা কিনবো, তারপরে তোমাদের দাদাভাই গিয়ে বাগুইহাটি থেকে আমাকে আর কি গাড়িতে তুলবে। তো চলো তাহলে বেরোই। আর এদিকে সোনু রেডি হচ্ছে, ওই যে সোনু ওদিকে রেডি হচ্ছে, ওর হয়ে গেছে, শুধু চুলটা বাঁধলেই হয়ে যাবে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি। তো চলো যাই আগে, তারপরে ওখানে গিয়ে কি কি করছি না করছি চলো সবই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো। তো বন্ধুরা দেখো বাগুইহাটি চলে এসেছি, এখানে একটা দোকানে এসেছি তো গিফটটা নিতে। তো চলো কি গিফট নিচ্ছি না নিচ্ছি পরে তোমাদেরকে বলছি। তো তোমাদের দাদাভাই এসে ওয়েট করছিল তাড়াতাড়ি করে, ওই জন্য আমি আর শেয়ার করতে পারলাম না, পরে শেয়ার করছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা দেখো রাজারহাটে পৌঁছে গেছি। আর ওখানে এসে আমরা একটা মিষ্টির দোকানে এসেছি। এই মিষ্টির দোকানটাতে খুব ভালো মিষ্টি পাওয়া যায়, তো সেই কারণে এই দোকানটাতে দিয়ে মিষ্টি নিয়ে যাচ্ছি। বাগুইহাটি থেকে আর আনিনি, তো বললাম এই দোকানটা যখন ভালো পাওয়া যায় তো এখান থেকেই নিয়ে নিই। তো দেখো এই যে আমরা পৌঁছে গেলাম। সেটাই তো দেখছি, এখানে জন্মদিনটা কার বুঝতে পারছি না। যার জন্মদিন সেই ঘর সাজাচ্ছে বসে বসে, না মনি করে বসে আছে। সেটাই তো। হাই করো একটু। হ্যালো বন্ধুরা, বলো আমাকে দেখো কি বানিয়ে রেখেছে। বানিয়ে রেখেছে আমাকে দিয়ে আজকে সারা দিন অনেক কাজ করেছি। তাই তুমি অফিস চলে গেলেই ভালো হতো, আজকে সানডে না হলে ভালো হতো। তো এদিকে দেখো বোন তো সাজানোর জন্য সব কিছু রেডি করছিল, তো একা একা করবে, তো সেই কারণে ভাবলাম আমরা সবাই মিলে একটু হেল্প করে দিই। তো দেখো তোমাদের দাদা ভাইকেও কাজে লাগিয়ে দিয়েছি, তো ও একটু হেল্প করে দিয়েছিল। আমরা সবাই মিলেই মোটামুটি আর কি সাজিয়েছিলাম, ওই মোটামুটিভাবে আর কি। ঘরেই বেলুন ছিল, তো বললো বৌদি একটু সাজাবো, তো বললাম ঠিক আছে চল সবাই মিলে হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা এদিকে তো সাজানো কমপ্লিট হয়ে গেল। এদিকে কাকিমা আমাকে একটু চা করে দিল, লিকার চা, তো সেই চাটা আমি এখন খাচ্ছি। আর এদিকে দেখো বোনের ঘরে চলে এসেছি। তো এটা হচ্ছে বোনের রুম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে বোন দেখো কি সুন্দর একটা বিছানা চাদর পেতেছে, বিছানায় সাদা বিছানা চাদর পাতলে ঘরটা বেশ অন্যরকম লাগে, ভালো লাগছিল। আর এদিকে দেখো আমি বোনের ড্রেসিং টেবিলের সামনে গেছি, গিয়ে ওর আয়নাটা এত সুন্দর এত বড়, তো আয়নার সামনে গিয়ে একটু দেখো আমি সেলফি তুললাম, তারপরে একটু ঢং দেখিয়ে দিলাম।
বার্থডে বয়ের খিদে পেয়ে গেছে। কি হচ্ছে? তো দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে দেখি কাকিমা সবার জন্য চিকেন পকোড়া ভাজছে। তো আগের দিন যেহেতু গেছিলাম, এগ ডেভিল কিনে এনেছিল দোকান থেকে, তো কাকিমা বলল না আজকে নিজের হাতে চিকেন পকোড়া বানিয়ে খাওয়াবো। তো সেই কারণে কাকিমা এদিকে গরম গরম চিকেন পকোড়া ভাজছে। সবাই রান্নাঘরে চলে এসেছি আমরা। এটা হচ্ছে বোন, আর এদিকে দেখো ঘরটা আমরা সাজিয়েছি মোটামুটিভাবে, তো তোমাদেরকেও শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, আর এদিকে আমাদেরকে চিকেন পকোড়াও দিয়ে দিল। তো দেখো সবাই মিলে আমরা গল্প করছি আর চিকেন পকোড়াটা এনজয় করছি। তো চলো চিকেন পকোড়াটা খাওয়া দাওয়া করে তারপরে হবে বার্থডে বয়ের কেক কাটিং। তো আমরা তো সেই অপেক্ষাতেই আছি। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, ওর পিপি বলছে রায়তা বানাবে, তো মেয়ে বলছে দাও পিপি আমি বানিয়ে দিচ্ছি। তো ওর পিপি বলল ঠিক আছে তুই বানা। আর এদিকে দেখো কেকটা নিয়ে এসছে না, কেকটা ওই গাড়িতে যেহেতু নিয়ে এসছে ঝাঁকুনিতে একটু ঘেটে গেছিলো, তো সেটা আমি একটু ঠিক করে দিলাম। তো দেখো এখন শুরু হবে বার্থডে বয়ের কেক কাটিং। তো সেই কারণে বোন এই যে সব কিছু রেডি করছে দেখো। তো অপূর্ব আর বোন গিয়েই কেকটা নিয়ে এসছে। তো যার কেক সেই গেছিলো কেকটা আনতে, আর সঙ্গে বোন গেছিলো। আর এদিকে অপূর্ব বলছে যে তুমিও আমার সঙ্গে কেক কাটবে এসো। তো আগের সপ্তাহে যেহেতু বোনের জন্মদিন ছিল, তো ওদের একজন মারা গিয়েছে বলে কেকটা কাটিং হয়নি। মানে কেক কাটিং বলতে আমি করেছিলাম আমার বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে হয়নি, যেহেতু ওদের অসুখ চলছিল। তো সেই কারণে অপূর্ব বারবার করে বলছে আমি কেক কাটবো না তুমি যতক্ষণ না আসবে। তো সেই কারণে দেখো বোনকে জোর করে ধরে নিয়ে এসছে যে না তুমি কেক কাটো আমার সঙ্গে, দুজনে একসঙ্গে মিলে কাটবো। তো সেই কারণে দেখো দুজনে একসঙ্গে মিলে ওরা কেক কাটিং করবে এক্ষুনি। তারপরে এদিকে দেখো এখন গিফট দেওয়ার পালা। তো আমি যে গিফটটা এনেছিলাম সেটা অপূর্বকে দিলাম, আর ওকে বললাম দেখো তোমার পছন্দ হয় কি না। তো দেখে ওর খুব পছন্দ হয়েছিল। আসলে ও যে টিফিন বক্সটা নিয়ে অফিস যাচ্ছিলো সেটা অনেক দিন পুরনো হয়ে গেছিলো, আর সেটা ছিল প্লাস্টিকের। তো প্লাস্টিকের বক্সে তো মানে নিয়ে যাওয়া ভালো না খাবার, তো সেই কারণে ভাবলাম ওকে একটা স্টিলের বক্স, টিফিন যেগুলো অফিসে নিয়ে যায় আর কি, সেইগুলো একটা গিফট করলাম। তো তারপরে দেখো ওদিকে গিফট দেওয়ার পালা শেষ, তারপরে এই যে চলে আসলাম খাবারের এদিকে। তো আজকের মেনুতে ছিল বিরিয়ানি। এদিকে তোমাদের দাদাভাইরা আগে খেতে বসে গেল, তো এরপরে আমরা খেতে বসবো। তো সেই কারণে ওরা তোমার দাদাভাইরা খাচ্ছে, আর সেই কারণে ভাবলাম আমরা একটু গল্প করে নিই। তো দেখো এদিকে বিছানা আমরা শুয়ে বসে সব গল্প করলাম একটু সবাই মিলে, যতক্ষণ ওরা খাওয়া দাওয়া করলো তারপরে আমি যাবো আর কি খাওয়া দাওয়া করতে। তো চলো এই যে তারপরে চলে এলাম খাবার টেবিলে। তো আজকের মেনু হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পায়েস আর রায়তা। তো পুরোটাই কাকিমা নিজের হাতে বানিয়েছিল। তো বিরিয়ানিটা ভালো হয়েছিল। তো প্রথমবার খেলাম কাকিমার হাতে বিরিয়ানি, তো উনি নিজের হাতেই আর কি বানিয়েছে বিরিয়ানিটা। তো এদিকে দেখো আমি খাচ্ছি, আর এদিকে তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো, রাত হয়ে যাচ্ছে, যেহেতু কালকে সোনুর পরীক্ষা আছে। তো সেই কারণে আর দেরি করব না, বেরিয়ে যাব। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো কালকে তো সোনুর পরীক্ষা আছে, তো ওই জন্য আর দেরি করলাম না। তো চলো আমরাও বাড়ির দিকে যাই।
অন্ধকার আসছে। তো এখন বাজছে 12:30। আমরা এইমাত্র বোনের বাড়ি থেকে আসলাম, এসে এই যে ল্যাবে এসেছি। ল্যাবে আমাদের গাড়িটা রাখলো, স্কুটিটা। আর তোমাদের দাদাভাই চেম্বারের লাইটটা অফ করতে গেছে, ভালো করে তালা মারতে গেল আর কি ল্যাবে। তো এই যে এখন বাড়ির দিকে আমরা যাব। তো চলো আজকে দিনের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকের দিনের মতন টাটা।